বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। আজ নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ে কাঁটা ঢুকলে বের করার উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কাঁটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন দেখা যাচ্ছে বড়ই গাছের কাঁটা, গাছের ছালের কাঁটা, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে লোহা, পিন, পিরেক ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁটা হয়ে থাকে। এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে লক্ষণ অনুযায়ী তা বের করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমরা হঠাৎ যদি কোথাও ঘুরতে যাই এবং ঘুরতে যাওয়ার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের পায়ের নিচে যদি কোথাও কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং সহজে সরতে চায় না, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যানাগালেস 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো কারণ ছাড়াই যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং অনেকটা মনে হচ্ছে যে কোনো কিছু আটকে আছে, এরকম অনুভূতি হয়, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লিডাম্পাল 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং 2-1 দিন চলে গেছে কিন্তু সরতে চায় না এবং ধনুষ্টঙ্গের উপকম হয়, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইপেরিকাম 200। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা ওষুধ চলাকালীন অবস্থায় একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরামফস, দুঃখিত, আমরা হোমিওপ্যাথি একটি বায়োকেমিক বড়ি সালেফিয়া 12 ব্যাগ 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যদি পায়ে কোনো কিছু কাটা ফুটে এবং তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।